বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা করব পঞ্চম সেমিস্টারের প্রথম ক্লাস। পঞ্চম সেমিস্টারের প্রথম অধ্যায় প্রবাহী এবং প্রবাহীর চাপ। আমরা তো সবাই জানি যে প্রবাহী কি, তাও আমি একটু সবাইকে মনে করে দেওয়ার চেষ্টা করি। প্রবাহী হচ্ছে যে পদার্থের প্রবাহিত হওয়ার গুণ আছে সেটি প্রবাহী। অর্থাৎ কোন পদার্থটি খুব সহজেই প্রবাহিত হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই যেতে পারে। আমরা জানি যে পানি খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং বাতাসও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে পানি এবং বাতাসই হচ্ছে প্রবাহী পদার্থ। হাইড্রোলিক্স বইয়ের হাইড্রো অর্থ পানি, যেহেতু হাইড্রো অর্থ পানি, তাহলে আমরা প্রবাহী পদার্থ হিসাবে এখানকে তরলকে বিবেচনা করব। এই পুরো হাইড্রোলিক্স বইয়ে তরল নিয়েই আলোচনা, তাই আমরা হাইড্রোলিক্স বইয়ে প্রবাহী বলতে শুধু পানিকেই বিবেচনা করব। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে হাইড্রোলিক্সের প্রবাহী এবং প্রবাহীর চাপ। প্রবাহীর চাপ। তাহলে আমরা একটি পাত্রে তরল বিবেচনা করি। মনে করি এই পাত্রে তরল আছে। যদি এই তরলটা মাটিতে ঢেলে দেওয়া হয় বা কোনো সমতল স্থানে ঢেলে দেওয়া হয়, তাহলে কি তরলটা এইভাবেই থাকবে? কখনোই থাকবে না। তরলটা কি হবে? গড়ে যেতে যাবে, অর্থাৎ মাটিতে একদম গড়ে যাবে, অর্থাৎ প্রবাহিত হতে যাবে। তাহলে প্রবাহীর এটাই হচ্ছে প্রধান একটি বৈশিষ্ট্য। তাহলে প্রবাহীর ভর সবসময় আমরা যতগুলো ম্যাথ করব হাইড্রোলিক্সে, সে সবগুলো ম্যাথের ক্ষেত্রে আমাদের এইগুলো মাথায় রাখতে হবে। প্রবাহীর ভর হচ্ছে m, এবং প্রবাহী কিংবা অন্য যে কোনো প্রবাহী, এখানে প্রবাহী শুধু পানি যে এমনটা না, অনেক পদার্থ আছে যেগুলো পানির মতো দেখতে কিন্তু পানি না, সেগুলোও কিন্তু প্রবাহী। সেগুলোও কিন্তু আমরা প্রবাহীর কাতারে রাখবো। যেমন মধু, তেল, বিভিন্ন প্রকারের তেল, পারদ, এগুলোও কিন্তু পানির গুণসম্পন্ন। অর্থাৎ এগুলোকেও যদি আমরা মাটিতে ঢেলে দিই কিংবা কোনো সরল তলে ঢেলে দিই, তাহলে এগুলো প্রবাহিত হতে চায়, তাহলে এগুলোকে আমরা পানি বলে কল্পনা করে ম্যাথ করব। কিন্তু এগুলোর আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্ব আলাদা, সেই বিষয়টি আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে প্রবাহীর ভর মানে এই পাত্রে আমরা কল্পনা করছি, এই পাত্রে যে প্রবাহী পদার্থটি আছে তার ভর হচ্ছে m, এবং মোট ওজন, এই তরলের মোট ওজন বা প্রবাহীর মোট ওজন সমান আয়তন গুণন একক ওজন। আমরা চতুর্থ সেমিস্টারে সবাই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারে একক ওজন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা একক ওজন সম্পর্কে ধারণা পেয়েছো, তাই একক ওজন সম্পর্কে আমি আলোচনা করলাম না। তাহলে একক ওজনটা হবে এই পাত্রে আমরা যতটুকু পরিমাণ পানি রেখেছি, পানি কিংবা মধু কিংবা কেরোসিন কিংবা পারদ, আমরা যেই পদার্থটি রেখেছি সেই পদার্থের একক ওজন আমাকে এখানে বসাতে হবে। মনে করি এই পুরো পাত্রে তরল পদার্থ আছে। তরল পদার্থ হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারি পানি, তেল, কেরোসিন, ব্যবহার করতে পারি ডিজেল, মোবিল, মধু, পারদ। আমরা তরল পদার্থ হিসেবে এগুলো ব্যবহার করতে পারি, এবং এছাড়া আরো অনেক তরল পদার্থ আছে সেগুলো ব্যবহার করতে পারি। তাহলে একক ওজন আমাদের কি বসাতে হবে? এই পাত্রের ভিতর আমরা যে পদার্থটা রাখছি তার একক ওজন বসাতে হবে। এই সবগুলো পদার্থের একক ওজন আলাদা আলাদা। তাহলে যদি মোট ওজন বের করতে চাই, অর্থাৎ পাত্রে যে তরল পদার্থটি আছে সে তরল পদার্থের মোট ওজন বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আয়তনের সাথে একক ওজন গুণ করতে হবে। তাহলে এই পাত্রে তো অবশ্যই নির্দিষ্ট একটি আয়তন আছে, অর্থাৎ পাত্রটি যদি আমরা আয়তাকার কিংবা বর্গাকার মনে করি এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ
3 মিটার এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তাহলে আয়তন কি হবে? আমরা আয়তন সমান কি জানি? এ এইচ, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমি ডিরেক্ট লিখে দেই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, প্রস্থকে বি দ্বারা এবং উচ্চতাকে এইচ দ্বারা। দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয় কারণ দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ। লেন্থের এল কে আমরা দৈর্ঘ্য হিসেবে ব্যবহার করছি, প্রস্থকে ব্রেথ, ব্রেথের বি এবং উচ্চতা হচ্ছে হাইট, হাইটের এইচ লিখেছি। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান আয়তন। এবং এখানে আমরা কি বসাবো? একক ওজন। একক ওজন আমাদের হাইড্রোলিক্স আমরা যতদিন পর্যন্ত পড়ব এবং আমাদের হাইড্রোলিক্স যতদিন পর্যন্ত পড়তে হবে ততদিন পর্যন্ত আমরা মনে রাখবো যে একক ওজনকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে ওমেগা। তাহলে একক ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান আমরা কি জানি? ক্ষেত্রফল এবং সাথে এইচ ইনটু ওমেগা। তাহলে আমরা মোট ওজনের সূত্র এটা পেয়ে গেলাম। যদি কোনো একটি পাত্রের মাপ দেওয়া থাকে এবং যদি বলে পাত্রের এত উচ্চতা পর্যন্ত তরল পদার্থ আছে এবং ওই তরল পদার্থের একক ওজন হচ্ছে এত, অর্থাৎ দেওয়া থাকবে, তাহলে ওই তরল পদার্থের মোট ওজন কত? তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ওই তরল পদার্থের মোট ওজন বের করতে পারবো। একক ওজন, এই একক ওজন আমাদের এই যে এতগুলো তরল পদার্থের একক ওজন আমাদের মুখস্থ করতে হবে না, যেহেতু আমরা সব পানির একক ওজন নিয়ে বেশি আলোচনা করব এবং সবগুলোরই হচ্ছে পানি নিয়েই চিন্তা করব, সেহেতু আমাদের পানির একক ওজনটা মুখস্থ রাখতে হবে। তাহলে পানির একক ওজন হচ্ছে দুই প্রকার। একক ওজন দুই প্রকার, একটা অভিকর্ষী একক ওজন একক ওজন, একটা হচ্ছে পরম একক ওজন। অভিকর্ষীয় একক ওজন হচ্ছে 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, 1000 কেজি পার ঘনমিটার, 0.001 কেজি পার ঘন সেন্টিমিটার, 62.5 পাউন্ড পার ঘন ফিট, এগুলো। তাহলে একক ওজন কি আমাদের মাথায় রাখতে হবে? ওমেগা দ্বারা প্রকাশ করা। তাহলে সবগুলো হচ্ছে আমাদের ওমেগার মান। এবং পরম একক ওজন গুলো হলো 9.81 ডাইন পার ঘন সেন্টিমিটার, 1000 গুণ 9.81 নিউটন পার ঘনমিটার। একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে অভিকর্ষীয় একক ওজন বলবে সেখানে কিন্তু আমাদের 9 এর মান নাই, মানে অর্থাৎ জি এর মান নেই। আমাদের জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তো আমরা জানি। অনেকে মাথায় আসতে পারে যে যেহেতু এখানে অভিকর্ষী একক ওজন তার মানে এখানে জি রিলেটেড আছে, কিন্তু এটা হবে না। যেখানে অভিকর্ষী একক ওজন সেখানে জি মুক্ত, অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক মুক্ত। এবং যেটি পরম একক ওজন সেখানে অবশ্যই জি এর মান আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জি এর মান হচ্ছে 9.81 ডাইন পার ঘন সেন্টিমিটার এবং 1000 গুণ 9.81 নিউটন পার ঘনমিটার। এগুলো আপাতত আমাদের মাথায় রাখতে হবে না। আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই এককগুলো। আমাদের হাইড্রোলিক্সের ম্যাথগুলো অনেকটাই সোজা, শুধু আমাদের ইউনিট কনভার্টে একটু সমস্যা হয়। যেমন আমাদের হচ্ছে সেন্টিমিটার এককে দেওয়া থাকতে পারে, মিটার এককে দেওয়া থাকতে পারে, এবং আমাদের প্রশ্ন যদি মিটার এককে দেওয়া থাকে আমাদের বের করতে বলবে কি সেন্টিমিটার এককে নির্ণয় করো। অনেক সময় গ্রামে দেওয়া থাকবে বলবে কেজি দিয়ে নির্ণয় করো, বা কেজি দিয়ে দেওয়া থাকবে আমাদের উত্তর নির্ণয় করতে বলবে যে গ্রামে নির্ণয় করো। এই ইউনিটটা আমরা না দেখে অনেক সময় অঙ্ক করি জন্যই আমাদের অঙ্ক ভুল হয়। সেই জন্য আমাদের অবশ্যই ইউনিটটা দেখে ঠান্ডা মাথায় ম্যাথ সমাধান করতে হবে, তাহলে আমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবো। এখন আমরা প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেখব।
প্রথমে আমরা ঘনত্ব দেখব। ঘনত্ব আমরা অবশ্যই আগে থেকে জানি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় এবং ঘনত্ব সমান কি m ভাগ v। m হচ্ছে ভর, v হচ্ছে আয়তন। এবং আমরা আপেক্ষিক গুরুত্ব জানব। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব এটিও কিন্তু আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারে পড়ে এসেছি। তবু আমি মনে করে দিতে চাই আপেক্ষিক গুরুত্বটা আসলে কি। কোন পদার্থ পানি অপেক্ষা কত গুণ ভারী সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তাহলে কোন পদার্থ পানি অপেক্ষা কত গুণ ভারী সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোন পদার্থের ঘনত্ব বা ওজন সমপরিমাণ পানির ঘনত্ব বা ওজন। তাহলে সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোন পদার্থ পানির চেয়ে কত গুণ ভারী, তাহলে অবশ্যই আমাদের সমপরিমাণ পানি নিতে হবে। সমপরিমাণ পানি নিতে হবে। তাহলে এখানে যদি আমি পানি নেই এবং এখানে যদি আমি মধু নেই, তাহলে অবশ্যই পানির থেকে মধুর ঘনত্ব বেশি। তাহলে পানির থেকে মধুর ঘনত্ব যে বেশি, তার যদি আমরা গুরুত্বটা নির্ণয় করতে চাই, তাহলে সেটা নির্ণয় করার জন্য আমাদের এই পদার্থের ঘনত্ব বা ওজন, মনে করি এখানে যে মধু আছে সেই মধুর ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 1200 কেজি পার ঘনমিটার এবং আমরা জানি পানির ঘনত্ব কত 1000 কেজি পার ঘনমিটার। তাহলে আমরা এই মধুর কি বের করব, আপেক্ষিক গুরুত্ব বের করব। তাহলে আপেক্ষিক গুরুত্ব বের করার জন্য আমরা কি দেখেছি যে কোন পদার্থের ঘনত্ব বা ওজন, এখানে আমাদের কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। আমরা ঘনত্বটাই বসাবো। তাহলে ঘনত্ব হচ্ছে 1200 ডিভাইডেড বাই সমপরিমাণ, অর্থাৎ পরিমাণটা কি দুইটারে সমান। সমপরিমাণ পানির ঘনত্ব কত দেওয়া আছে 1000। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1.2। এটি হচ্ছে এই মধুর আপেক্ষিক গুরুত্ব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আপেক্ষিক গুরুত্বের কি কোনো একক আছে? আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। কেন একক নেই? কারণ একই দুটো রাশি যদি আমরা ভাগ করি, মনে করো উপরে মিটার নিচেও মিটার, যদি ভাগ করি তাহলে মিটার মিটার কাটা যাবে না, মিটার মিটার যদি কাটা যায় তাহলে 1 আসে। তাহলে এখানেও ঘনত্ব বা একক ওজন আমরা বসাবো। এখানে যেহেতু আমরা ওজন বসিয়েছি, মানে ঘনত্ব বসিয়েছি, তাহলে ঘনত্বের একক কি, এখানে কেজি পার ঘনমিটার, এখানেও কেজি পার ঘনমিটার। তাহলে যখন আমরা ভাগ করব তখন এই কেজি পার ঘনমিটার এবং এই কেজি পার ঘনমিটার কাটা যায়, তাই আপেক্ষিক গুরুত্বের কোনো একক হয় না। এবং যখন আমরা এখানে ঘনত্ব বসাবো, তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে জি। কোন পদার্থের ঘনত্ব আমরা জানি না, সেটাকে ধরলাম রো। এবং সমপরিমাণ পানির ঘনত্ব, তাহলে পানির ঘনত্ব রো ডাব্লিউ দিতে পারি। ডাব্লিউ হচ্ছে ওয়াটার এবং পানির ঘনত্ব রো ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই পদার্থের ঘনত্ব সমান আমরা কি লিখতে পারি, জি রো ডাব্লিউ। আমরা চাইলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। এটি হচ্ছে হাইড্রোলিক্সের প্রথম অধ্যায়, প্রবাহী এবং প্রবাহীর চাপ অধ্যায়ের বেসিক আলোচনা। এর পরের অধ্যায়ে আমরা কৈশিকতা ক্রিয়া, এর প্রমাণ এবং কৈশিকতা ক্রিয়ার সাহায্যে কিভাবে ম্যাথ করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের বেসিক ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।